আসসালামুয়ালাইকুম বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। ইংলিশ ফর অল ক্লাসেস বিডি চ্যানেলের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন। তো বন্ধুরা, আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো তা হচ্ছে, আমি বাংলায় যদি বলি সেটা হচ্ছে, আপনি আপনার বন্ধুকে একটা চিড়িয়াখানা ভিজিট করছেন, সেই চিড়িয়াখানা সম্পর্কে আপনি আপনার বন্ধুকে লিখবেন, সেটা ইংলিশে লিখবেন। অত্যন্ত সহজ এবং সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব, বাংলা অর্থ সহকারে এবং পাই টু পাই করে আমি আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আশা করব যে এই ভিডিওটা দেখার পর আপনারা নিজেরাই খুব সুন্দরভাবে লিখতে পারবেন এবং পরীক্ষার খাতায় ভালো মার্ক করতে পারবেন। তো বন্ধুরা, চলুন শুরু করি। আর শুরু করার আগে একটাই রিকোয়েস্ট, যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে দেবেন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। তো আমরা ফার্স্ট অফ অল কী দেখব? সর্বপ্রথম আমরা দেখব কোশ্চেনটা কীরকম হবে। যেমন, রাইট এ লেটার টু ইয়োর ফ্রেন্ড, একটা চিঠি লেখো তোমার বন্ধুকে, ডিসক্রাইবিং ইউর ভিজিট টু দ্য জু, তুমি যে চিড়িয়াখানা ভিজিট করছো সেই সম্পর্কে বর্ণনা করে তোমার বন্ধুকে একটা কি লিখতে হবে? চিঠি লিখতে হবে। তো এখন ফার্স্ট অফ অল এখানে আপনারা কি দিবেন? আপনাদের যে অ্যাড্রেসটা আছে এই অ্যাড্রেসটা দিবেন, এখানে অ্যাড্রেস, তারপর আপনার ডেটটা দিয়ে দিবেন। তারপর যেটা হবে সেটা হচ্ছে মাই ডিয়ার আরাফাত, অর্থাৎ আপনার এখানে আপনার বন্ধুর নামটা দিবেন। তারপর ফার্স্ট টেক মাই সালাম, সর্বপ্রথম কি করেন? আপনারা সালাম দিবেন। ফার্স্ট টেক মাই সালাম, আসসালামুয়ালাইকুম, সালাম দিলেন। তারপর হচ্ছে আই হোপ ইউ আর ওয়েল বাই গ্রেস অফ অলমাইটি আল্লাহ, আপনি আই হোপ, আমি আশা করি, ইউ আর ওয়েল, তুমি ভালো আছো, বাই গ্রেস অফ অলমাইটি আল্লাহ, অর্থাৎ সর্বশক্তিমান আল্লাহর রহমতে তুমি ভালো আছো। আই এম অলসো ফাইন, আমিও ভালো আছি। আই রিসিভড ইয়োর লেটার এ ফিউ ডে অ্যাগো, আমি কি করছি? আমি তোমার চিঠিটা রিসিভ করছি বা গ্রহণ করেছি কিছুদিন আগে। ইউ ওয়ান্টেড মি, তুমি জানতে চেয়েছো টু মি, ইউ ওয়ান্টেড মি, তুমি জানতে চেয়েছো টু রাইট অ্যাবাউট মাই ভিজিট টু ঢাকা জু, তুমি জানতে চেয়েছো কি? আমার কাছ থেকে জানতে চেয়েছো ঢাকা, অর্থাৎ যে আমি ঢাকা জু, অর্থাৎ ঢাকা চিড়িয়াখানা আমি ভিজিট করছি সেই সম্পর্কে তুমি আমার কাছ থেকে লেখার মাধ্যমে জানতে চেয়েছ। তারপর হচ্ছে নাও, এখন আই এম রাইটিং অ্যাবাউট ইট, আমি এখন সেই সম্পর্কে লিখব। তারপর যদি দেখুন, তারপর লাস্ট ফ্রাইডে, অর্থাৎ গত শুক্রবার, আমি গিয়েছিলাম টু দ্য ঢাকা জু, আমি ঢাকা চিড়িয়াখানায় গিয়েছিলাম, উইথ সাম অফ মাই নেটিভ ফ্রেন্ড, আমার কিছু দেশীয় বন্ধুদের সাথে আমি ঢাকায় গিয়েছিলাম বা ঢাকা চিড়িয়াখানায় ভিজিটের জন্য বা দেখার জন্য গিয়েছিলাম। উই বট এন্ট্রি টিকিট, যাওয়ার পর কী করলাম? আমরা এন্ট্রি টিকিট কাটলাম, টিকিট নিলাম, অ্যান্ড টিকিট ক্রয় করলাম, ক্রয় করেছিলাম। বাই মানে কি? ক্রয় করা, আর হচ্ছে বট মানে ক্রয় করেছিলাম। এন্ট্রি টিকিট ক্রয় করেছিলাম। তারপর হচ্ছে ইন্টার দ্য জু, এবং চিড়িয়াখানার ভিতরে প্রবেশ করলাম। ফার্স্টলি উই স বিউটিফুল বার্ডস, সর্বপ্রথম কি করলাম? উই স বিউটিফুল বার্ডস, অর্থাৎ সুন্দর সুন্দর কি দেখলাম? পাখি, বার্ড মানে হচ্ছে পাখি দেখলাম, অফ ভেরিয়াস কালার, বিভিন্ন কালারের, ইন দ্য লার্জ ইনক্লোজার মানে হচ্ছে কি? পরিবেষ্টিত করা, আবদ্ধ ঘরের ভিতরে, মানে লার্জ, বড় একটা পরিবেষ্টিত করা আবদ্ধ ঘরের মধ্যে কি রয়েছে? কতগুলা সুন্দর সুন্দর অনেক ধরনের কালারের, অনেক রঙের পাখি রয়েছে। দ্য বার্ড ওয়ার অলওয়েজ চার্পিং, সেই যে পাখিগুলা সেগুলা সবসময় কি করতেছিল? কিচিরমিচির করতেছিল। উই স দ্য পিকক, আমরা কি করলাম? আমরা ময়ূর দেখলাম। স্পটেড ডিয়ার, অর্থাৎ স্পটেড ডিয়ার মানে হচ্ছে, স্পট মানে হচ্ছে দাগ, অর্থাৎ স্পটেড ডিয়ার, অর্থাৎ ডিয়ার মানে হচ্ছে হরিণ, অর্থাৎ দাগযুক্ত হরিণ দেখলাম। মানকি, এবং কি? বানর। এইপেস মানে হচ্ছে বন মানুষ। অ্যান্ড মেনি আদার ফানি অ্যানিমেল, এবং অসংখ্য কি? ফানি অ্যানিমেল, অর্থাৎ যেগুলো দেখলে হাসি খুশি হয়, অর্থাৎ মনের ভিতর আনন্দিত হয়, সেগুলো আনন্দ লাগে, সেই অ্যানিমেলগুলোকে, সেই পশু পাখিকে কী বলা হয়? ফানি অ্যানিমেল। উই স এলিফ্যান্ট, আমরা কি করলাম? আমরা এলিফ্যান্ট দেখলাম, অর্থাৎ হাতি দেখলাম। গিভিং রাইট টু দ্য চিলড্রেন, অর্থাৎ
চিলড্রেন অর্থাৎ শিশুদেরকে তার পিঠে চড়তে দিচ্ছে। দ্য এলিফ্যান্ট এমাস্ট আস অর্থাৎ আমাদেরকেও আনন্দিত করেছিল বাই ক্যাচিং হোল্ড অন কয়েন উইথ দেয়ার ট্রাঙ্ক। অর্থাৎ ট্রাঙ্ক মানে হচ্ছে সুর, কয়েন মানে হচ্ছে পয়সা, উইথ দেয়ার ক্যাচিং মানে ধরে রাখা। তাহলে যদি এটা আপনি বলেন, আবার একটু দেখেন প্লিজ কাইন্ডলি। দ্য এলিফ্যান্ট অ্যামাউসড মানে এলিফ্যান্টগুলো আমাদেরকে অ্যামাউসড আস মানে আমাদেরকে আনন্দিত করেছিল বাই ক্যাচিং হোল্ড মানে ধরে রাখার মাধ্যমে, হোল্ড অফ কয়েন উইথ দেয়ার টাং তাদের যে সুর আছে সেই সুরের মাধ্যমে, কয়েন ধরে নেওয়ার মাধ্যমে বা কয়েন ধরে রাখার মাধ্যমে আমাদেরকে কি করছিল, আমাদেরকে আনন্দ দিচ্ছিল। উই স ক্রোকোডিলস মানে হচ্ছে কুমির, ক্রোকোডাইলস উই স ক্রোকোডাইলস আমরা কুমির দেখলাম, স্নেকস সাপ অ্যান্ড ইটিসি অর্থাৎ আরও অনেক কিছুই দেখলাম। অ্যাটলিস্ট সর্বশেষ উই স লায়ন্স অর্থাৎ সর্বশেষ কী করলাম, আমরা লায়ন্স দেখলাম বা হরিণ এই সিংহ দেখলাম। দ্য রয়্যাল বেঙ্গল টাইগার অ্যান্ড সাম আদার ওয়াইল্ড অ্যানিমেল কি, আর রয়্যাল বেঙ্গল টাইগার অর্থাৎ বাঘ, যেটাকে বলা হয় রয়্যাল বেঙ্গল টাইগার বাঘ বলা হয়, অ্যান্ড আদার অ্যানিমেল ওয়াইল্ড অ্যানিমেল। ওয়াইল্ড মানে হচ্ছে বন্য, অ্যানিমেল মানে পশু পাখি। আমরা আরও অনেক কি বন্য পশু পাখি দেখলাম। আপনারা বাংলা অর্থ সহকারে প্রত্যেকটা ওয়ার্ড মিনিং সহকারে আপনারা পড়বেন, তাহলে আপনাদের কিন্তু মনে থাকবে, পাশাপাশি আপনারা নিজেরাও বানিয়ে লিখতে পারবেন। তারপরে কি করলাম, তারপরে রয়্যাল বেঙ্গল টাইগার দেখলাম অর্থাৎ বাঘ দেখলাম, এবং সাম আদার ওয়াইল্ড অ্যানিমেল অর্থাৎ আরও বন্য আরও পশু পাখি দেখলাম। নো মোর টুডে অর্থাৎ আজ এই পর্যন্তই থাক। ইফ পসিবল যদি সম্ভব হয়, অনস এক সময়, কাম অ্যান্ড সি আসবে এবং দেখবে দ্য ঢাকা জু অর্থাৎ ঢাকা চিড়িয়াখানাটা দেখে যাবে। ইউর ফ্রেন্ড জাহিদ। অত্যন্ত সহজ এবং সুন্দরভাবে আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আপনার কাছে একটা রিকোয়েস্ট, যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।